আসসালামু আলাইকুম। পিক্সেলশেফট একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এই পার্টটুকু হচ্ছে ডিজাইন করব। হ্যাঁ, এই পার্টটুকু হচ্ছে আমরা ডিজাইন করব। সো চলুন শুরু করা যাক। তো বরাবর আমরা আগের মতো হচ্ছে একটা সেকশন নেব এবং এই সেকশনের ভিতর হচ্ছে একটা আইডি সেট করে দেব। সো আইডিটাকে আমরা ধরবো এখানে কি পার্ট নিয়ে কথা হচ্ছে, বিউটিফুল হ্যান্ডক্রাফটেড ডিজাইন ফর ইউর ওয়েবসাইট। সো আমরা এখানে হচ্ছে সোর্স ডেটাবেস মডার্ন ফ্রেমওয়ার্ক, সো আমরা এখানে এই ওয়ার্ডটাকে একটু ধরি যে বিউটিফুল হ্যান্ডক্রাফটেড ডিজাইন ফর ইউর ওয়েবসাইট। সো আমরা হ্যান্ডক্রাফটেড ওয়ার্ডটাকে নিলাম এখান থেকে, হ্যান্ডক্রাফট আমরা জাস্ট হচ্ছে ধরলাম আর কি। হ্যাঁ, হ্যান্ডক্রাফট। তো দেখেন এটাও কিন্তু তার এই যে জিনিসগুলো তাদের জায়গা থেকে অ্যালাইনমেন্ট কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে, রাইট? সো আমরা হচ্ছে এই ডিবের জন্য হচ্ছে আমরা একটা মার্জিন নিব, যেটা হচ্ছে আমরা আগের ডিভ সেকশনগুলোর জন্য করেছিলাম, যেগুলো হচ্ছে সিমিলার ছিল, যে লেফট সাইডে হচ্ছে একটা মার্জিন নিয়েছিলাম। তো এটা আমরা নিব। তো তার আগে হচ্ছে আমরা কন্টেন্টগুলোর জন্য একটা কন্টেইনার নিব। আমাদের যেহেতু হচ্ছে এখানে আর কিছু নাই, ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে দুইটা রো নিব। তো রোগুলোর ভিতরে হচ্ছে কলাম ডি 6, যেটা এখানে হচ্ছে এই পাশের রোতে হচ্ছে এই দুইটা আছে, আর এখানে হচ্ছে দেখেন এখানে কিন্তু টোটাল জিনিসটা হচ্ছে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, টোটালটাই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো আছে, লাইক হচ্ছে ওকে ওকে আমরা একটু এটাকে ক্লিক করি। এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, তারপর হচ্ছে এটা যদি নেই তাহলে কিন্তু এইরকম ভাবে আসতেছে। এটাকে ফালাই দিই। ওকে, আমাদের এই রাইট সাইডে হচ্ছে আমাদের একটা ফুল এরিয়া জুড়ে একটা ইমেজ থাকবে। হ্যাঁ, একটা ইমেজ আছে এখানে জাস্ট। তো আমরা একটু ইমেজটাকে হচ্ছে আমরা নিয়ে নিই। হ্যাঁ, আমরা ওকে এই ইমেজটা হচ্ছে এটার সাথে রিলেটেড। আমরা এটাকে হচ্ছে একটা কাজ করি, যে বিজিটা আছে এটা বাদ দিলে সে এটাও চলে যাচ্ছে। ওকে, আমরা টোটালটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে হচ্ছে লেফট সাইডে যে কন্টেন্টগুলো আছে আমরা সেই কন্টেন্টগুলোকে আগে একটু বসিয়ে ফেলি। লেফট সাইডের কন্টেন্টের ভিতরে একটা হচ্ছে টাইটেল এবং একটা হচ্ছে আমার টেক্সট। সো টাইটেলটাকে বরাবর হচ্ছে আমরা H2 এর ভিতরে নিব এবং টেক্সটগুলোকে হচ্ছে আমরা P এর ভিতরে নিয়ে নেব। তো টাইটেলগুলোকে যদি হচ্ছে আমরা আমাদের এবং আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দেব। আর নিচের জন্য আমরা কি পাবো, দুইটা রো পাবো। এই ডিবের ভিতরে আমরা হচ্ছে আরেকটা রো নিলাম, যেহেতু হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়েছে। সো আমরা কল MD6 এভাবেই তাকে বসিয়ে দিলাম। এই রো এর ভিতরে হচ্ছে আমার একটা আইকন থাকবে, একটা টাইটেল থাকবে, একটা টেক্সট থাকবে। তো আইকনটার জন্য হচ্ছে আমরা ইমেজ নেব, টাইটেলের জন্য হচ্ছে আমরা H5 নিব, আর হচ্ছে টেক্সটের জন্য হচ্ছে আমরা P নিব। তো এখানে একটু টাইটেলটা কি আছে, টাইটেলটা আছে হচ্ছে আমাদের সোর্স
এগুলো কপি করার সময় খুবই সাবধান। আমরা H5 এর ভিতরে হচ্ছে এটাকে দিয়ে দিলাম, আর হচ্ছে টেক্সটটাকে কপি করলাম, আর এখান থেকে হচ্ছে যে ইমেজটা আছে, আমরা একটু ইমেজটা দেখি। এই যে ইমেজটা আছে, রাইট, এই ইমেজটা আমাদের কোথায় আছে? ও মাই গড, আইকনগুলো আমরা জেপিজি ফরম্যাটে নিয়েছি। নো নো নো, এটা আমাদের ভুল হয়েছে। আমরা সেটাকে পিএনজি ফরম্যাট আমাদেরকে নিতে হবে। আমরা একটু এটাকে করি। আমরা মনে হয় আইকনগুলোকে হচ্ছে আমরা পিএনজি ফরম্যাটে নেব, রাইট? আমরা পিএনজি ফরম্যাটে নেব। এটাকে হচ্ছে ট্রিম করলাম। সো এখন এটা হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার, পিএনজি ফরম্যাটে নেব। এটাকে পিএনজি ফরম্যাটে নেব। আগের নামটা কি দিয়েছিলাম দেখি, বেঞ্চ আইকন ডট জেপিজি। তো আমি এই বেঞ্চ আইকনটাকে কপি করলাম, কপি করে এটাকে এখানে বসিয়ে দিলাম। ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে এরপরে যে আইকনটা আছে সেটাকে নিতে হবে। পরেরটাকে হচ্ছে ট্রিম করব। এটার নাম দিয়েছিলাম কি একটু দেখি, বেঞ্চ আইকন 1। আমরা জেপিজিটাকে ফেলে দিই। বেঞ্চ আইকন 1 যেটা, এটাকে আমরা ফেলে দিলাম। এটা পিএনজিতে থাকবে, বেঞ্চ আইকন 1। ওকে, সো আমরা হচ্ছে এই যে বেঞ্চ আইকন 1, এখানে হচ্ছে ইমেজেস স্ল্যাশ বেঞ্চ আইকন ডট পিএনজি, এইভাবে থাকে হচ্ছে আমরা দেখলাম। এবার আমরা হচ্ছে হ্যান্ডক্রাফট, এটার জন্য হচ্ছে আমাদের কি আছে, হ্যান্ডক্রাফট সেকশন। সো এটার জন্য আমাদের অ্যাজ ইউজুয়াল যে মার্জিনটা আমরা আগের সেকশনে দিয়েছিলাম, মার্জিন, এই মার্জিনটা হচ্ছে আমাদের দরকার। সো মার্জিনটা নিয়ে নিলাম। একটু দেখি আউটপুটটা কি আসে। সো আমাদের আউটপুটটা মোটামুটি এই লেভেলে এসেছে। হ্যাঁ, আমরা আউটপুটটা মোটামুটি হচ্ছে এই লেভেলে আসলো। সো এখন হচ্ছে আমাদের এই H2 এর জন্য একটা ডিজাইন করতে হবে। একটা কাজ করি, এখানে আমরা হচ্ছে আরেকটা ইয়ে নিলাম, ক্লাস নেই, সেটা হচ্ছে হ্যান্ডক্রাফট টপ। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের জন্য এই ডিজাইনটা করতে ইজি হবে। সো এখন হচ্ছে Handcrafted H2, তো এখানেও একটা H2 জন্য আমরা ফন্ট সাইজ, ফন্ট ওয়েট এগুলো দিয়েছিলাম। এটা কাজ করি, আমরা কোড কম লিখি, এটাকে কপি করে কমা দিয়ে জাস্ট এখানে বসিয়ে দিলাম। দেখি এতেই যদি আমাদের পারপাস সার্ভ হয়, তাহলে নতুন করে আরেকটা কোড লেখার আসলে কি দরকার। সো এটা ছিল আমার হ্যান্ডক্রাফটেড ডিজাইন ফর ইউর ওয়েবসাইট। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার নাও, আমরা হচ্ছে এখানে হচ্ছে ফন্ট ওয়েটটা নেই, শুধু হচ্ছে ফন্ট সাইজটা আমরা এখানে সেট করব। তাহলে এটা আমরা কপি করে এখানে বসিয়ে দিই, যেহেতু শুধু হচ্ছে আমাদের ফন্ট সাইজ, আমাদের ফন্ট ওয়েট দরকার নাই। সো
এবং তার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে হচ্ছে আমরা সিলেক্ট করি F8 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 ওকে। সো ব্যাকগ্রাউন্ড কালার F8 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 আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এটা দিলাম এবং এটার মতো করে সেম জিনিসটাকে হচ্ছে আমরা নিচে আরেকটা করব। তো এখানে হচ্ছে আইকনের ক্ষেত্রে হচ্ছে আমি একটা 1 দিয়ে দিলাম এবং হচ্ছে মডার্ন ডিস ফ্রেমওয়ার্ক টেক্সটটাকে কপি করলাম। সো তো এটা চলে আসলো এখানে। সো এটা যেহেতু চলে আসলো মাল্টিপল হ্যান্ডক্রাফট ডিজাইন, আমরা একটি স্পেসিংগুলোকে নিয়ে আসি এখানে। হ্যান্ডক্রাফট পি এটাতে একটি স্পেস আছে। সো হ্যান্ডক্রাফট পি জাস্ট হচ্ছে মার্জিন উপরে নিচে হচ্ছে 30 পিক্সেল, ডানে বাই হচ্ছে 0। সো আমরা হচ্ছে উপরে নিচে 30 পিক্সেল করে দিলাম, ডানে বাই 0। তারপর হচ্ছে এই আইকন মানে আরেকটু বাড়ায় দেওয়া দরকার, উপরে নিচে 50 পিক্সেল করে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আইকন এইটা এবং এটার ভিতরে একটা গ্যাপ থাকবে। সো এই যে হ্যান্ডক্রাফট টপ, আমরা এইটাকে হ্যান্ডক্রাফট বটম দিয়ে দিই। তাহলে হচ্ছে হ্যান্ডক্রাফট বটম সেট করে দিলাম। এরপর হচ্ছে ইমেজ H5 এর ভিতরে হচ্ছে একটা মার্জিন সেট করে দিই। মার্জিন উপরে নিচে 15 পিক্সেল, ডানে বাই 0। আই থিঙ্ক হচ্ছে সো এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ইমেজটাকে হচ্ছে সেট করতে হবে। এখন হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করার জন্য এখানে যেহেতু হচ্ছে আমরা দেখলাম যে টোটাল ইমেজটা হচ্ছে যখন হচ্ছে আমি এটাকে ক্লিক করতেছি যে সে কিন্তু টোটাল ব্যাকগ্রাউন্ড জুড়ে সে আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে আছে। সো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে এটা আমরা সেট করে দেবো, যেহেতু হচ্ছে টোটালটা জুড়ে থাকবে। তাহলে যে হ্যান্ডক্রাফট যে টাইটেলটা যে আইডিটা আমরা নিয়েছিলাম সেখানে হচ্ছে আমরা এর আগে ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছিলাম। সো আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফেলে দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এখানে অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের কীভাবে সেট করতে হয় সেটা আমরা জানি, যেহেতু হচ্ছে আমাদের সিএসএস ফোল্ডারের ইমেজেসের ভিতরে যেতে হবে, IMAGES ইমেজেস, এবং এখান থেকে হচ্ছে আমরা এই যে বেঞ্চ আইকন যেটা আছে এটা হচ্ছে কপি করলাম, কপি করে হচ্ছে বেঞ্চ আইকনটাকে আমরা বসিয়ে দিলাম। সো দেখি যে আমাদের এখানে আসলে এটা এরকম ভাবে চলে এসেছে, বেঞ্চ আইকনটা এরকম ভাবে চলে এসেছে। সো এখন হচ্ছে আমরা একটু দেখি বেঞ্চ আইকনটা যেহেতু চলে এসেছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটা হচ্ছে প্যাডিং সেট করে দিতে হবে, যে উপরে নিচে হচ্ছে তুমি 100 পিক্সেল প্যাডিং পাও, ডানে বায়ে হচ্ছে আমার কোনো প্যাডিং এর দরকার নেই। সো এই যে এখন কিন্তু খুব সুন্দরভাবে সেটা চলে এসেছে, যে খুব সুন্দরভাবে আমাদের এই সেকশনটার কাজ হয়ে গেল। তো এরপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পার্টটুকু করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।